যদি মাহফিলে বসেন, এটা শুধু মাহফিলে বসা হবে না, এটা আপনার জিন্দেগিতে একটা ইবাদতে পরিণত হবে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমা সূরাতুল ফাতিহা শরীফ, যেটা কোরআন শরীফ শুরু হয় যে সূরা দিয়ে, সেই সূরায়ে মুবারাকার এক আয়াত আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার আল্লাহ আমাদেরকে এই আয়াত কোরআন শরীফে দিয়েছেন। আমার নবী পাকের মাধ্যমে আমরা এই আয়াতে সূরা পেয়েছি। এই সূরা এমন এক সূরা যেটি সবচেয়ে দামি সূরা। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার কানজুল ঈমানে 19 খানার নাম এসেছে। তাফসীরে কবিরের মধ্যে প্রায় শতাধিক নাম এসেছে এই সূরাতুল ফাতিহার। এমন একটি মোতাবর গুরুত্বপূর্ণ সূরা, আমি ওই সূরার অংশ তেলাওয়াত করেছি। এই সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহা। কেন? কারণ এই সূরার মাধ্যমে কোরআন শরীফ শুরু করা হয়। ফাতিহা মানে উন্মুক্তকারী, কারণ শুরু করা হয় কোরআন সূরা ফাতিহা দিয়ে। নামাজ শুরু করা হয় সূরা ফাতিহা দিয়ে। ফাতিহা মানে উন্মুক্তকারী। সূরাতুল ফাতিহার আরো অনেক নাম আছে। সূরা ফাতিহার একখানা নাম হচ্ছে সূরাতুদ দুআ, কারণ সূরা ফাতিহায় যেগুলো বর্ণিত হয়েছে এইগুলো দোয়ার অর্থে ব্যবহার হয়েছে। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সালাত, কারণ আমার প্যারা নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমার প্যারা নবী বলেছেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কথা বলবো আস্তে আস্তে। এমন কোনো কথা বলে আমি আপনাদেরকে খুশি করতে পারবো না যে আমার কাছে নাই তো এলম, নাই কণ্ঠস্বর, আকর্ষণ শক্তিও নাই যেটা দিয়ে আমি আপনাদেরকে আকর্ষণ করব। আমি আস্তে আস্তে কিছু কথা বলবো, আপনারা মেহেরবানি করে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। আমরা কি শুনতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি যে আলোচনা করব ওখান থেকে দুটি প্রশ্ন করব। আমার সম্মানিত বাবারা, চাচারা, আমার ভাইয়েরা, আমি যে আলোচনাগুলো করব ওখান থেকে দুটি সংক্ষিপ্ত প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যিনি দিতে পারবে ওনার জন্য আমি একটা বই গিফট হিসেবে রেখেছি। ইনশাল্লাহ এই বই ওনাকে গিফট হিসেবে দেওয়া হবে, যিনি আমার আলোচনাগুলো শুনে ওখান থেকে দুটি প্রশ্নের জবাব দিতে পারবেন। আমরা কি ইনশাল্লাহ সুন্দরভাবে শুনব? ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে শুনব। সূরাতুল ফাতিহা, এটাকে ফাতিহা কেন বলা হয়? আমি বলেছি, যেহেতু কোরআন শরীফ শুরু হয়েছে ফাতিহা দিয়ে, আর ফাতিহা মানে শুরুকারী, আরম্ভকারী, উন্মুক্তকারী। এটাকে সূরা ফাতিহা কেন বলা হয়? যেহেতু নামাজ শুরু হয় সূরা ফাতিহা দিয়ে। ফাতিহা মানে শুরুকারী, নামাজ শুরু হয় ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা এটা কেমন সূরা?
আমার পেয়ারা নবী বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ, আরো জোরে, সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না। এজন্য আমরা বলি হানাফি মাযহাব মতে সূরা ফাতিহা পাঠ করা নামাজে ওয়াজিব। কেউ সূরা ফাতিহা পাঠ না, অনেকে ফরজ বলেছে, আমরা বলেছি না, সূরা ফাতিহা হানাফি মাযহাবে সূরা ফাতিহা নামাজের জন্য ওয়াজিব। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তাকে সহু সিজদা দিতে হবে। আবার কেউ এটাকে ফরজ বলেছে, কিন্তু হানাফি মাযহাব মতে এটা ওয়াজিব। এখন আসুন, কোরআন শরীফে 114 সূরা আছে। কয়টি সূরা? আরো জোরে, কয়টি? সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সবচেয়ে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। যদি বলেন সবচেয়ে বড় সূরা হিসেবে সূরা বাকারা খুবই গুরুত্বপূর্ণ বা ঐতিহাসিক, সবচেয়ে বড়, তাহলে তো আমার নবীর বলার দরকার ছিল লা সলাতা ইল্লা বিসূরাতিল বাকারা। সবচেয়ে বড় সূরা হিসেবে আমার নবী বলতে পারতো সূরা বাকারা ছাড়া নামাজ হবে না, অথবা আমার নবী বলতে পারতো লা সলাতা ইল্লা বিসূরাতিল কাউসার, সূরা কাউসার ছাড়া নামাজ আদায় হবে না। আমার নবী 114 খানা সূরার ভিতর কোন সূরার ব্যাপারে বলে নাই সূরা বাকারা ছাড়া নামাজ আদায় হবে না। আমার নবী বলে নাই সূরা ইখলাস ছাড়া নামাজ আদায় হবে না। আমার নবী বলে নাই সূরা নাস ছাড়া সূরা নামাজ আদায় হবে না, সূরা ইয়াসিন ছাড়া নামাজ আদায় হবে না, সূরা আলে ইমরান ছাড়া নামাজ আদায় হবে না, সূরা ইয়াসিন রহমান ছাড়া নামাজ আদায় হবে না, মুজাম্মিল ছাড়া নামাজ আদায় হবে না। আমার নবী 114 সূরার ভিতর কোন সূরার কথা বলে নাই, এক সূরার কথা আমার নবী বলেছেন, ও উম্মত লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না। এত সূরার কথা আমার নবী বলে নাই, আমার নবী বলছে কোন সূরা? আমার সাথে একটু আওয়াজ করলে আমি মনে করব আপনারা আমার কথাগুলো শুনছেন, আমারও ভালো লাগবে। একটু জোরে সুরে বলুন কোন সূরা? সূরা ফাতিহা। তা এত সূরা থাকতে আমার নবী কেন সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না এটা বলেছেন? তো এটা আপনারা উত্তর এভাবে দিতে পারেন যে আমার নবী মুখতারে কুল, আমার নবীর ইচ্ছা হয়েছে এজন্য বলেছেন। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, আমার পেয়ারা নবীকে আল্লাহ কিছু গুণ দিয়েছেন, এটা বুখারীতে পাবেন, এটা মিশকাত শরীফ সংক্ষিপ্ত হাতের নাগালে যে কিতাব পাওয়া যায়, খুবই সংক্ষিপ্ত এক হাদিসের কিতাব যেটা, সেটার নাম মিশকাতুল মাসাবি। একটা হানাফি সাফা, একটা শাফি সাফা। মিশকাতে 2 সাফা আছে, অনেকে জানে নাও যে মিশকাতে 2 সাফা। এই মিশকাত শরীফে বাবু ফাদাইলে সাইয়্যিদুল মুরসালিন এই অধ্যায়ে এক হাদিস বর্ণনা হয়েছে। আমার নবী বলেছে ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আমাকে নবীদের ভিতর 6টি ফজিলত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে ফজিলত দেওয়া হয়েছে কাদের উপর? নবীদের উপর। জোরে বলেন কাদের উপর? কথা ভালো করে বুঝেন। গ্রামের কোনো মানুষের সাথে আমার নবীকে তুলনা দিচ্ছে না, কোনো আলেমের সাথে দিচ্ছে না, কোনো সাহাবীর সাথে দিচ্ছে না, কোনো গৌস কুতুবের সাথে দিচ্ছে না, কোনো তরিকতের ইমামের সাথে দিচ্ছে না। আমার নবী বলছেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিদ্দিন,
আমি নবীকে নবীদের মধ্যে 6টি বিষয়ে আমি নবীকে ফজিলত দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আজ আমার ইয়াং জেনারেশন ভাইদেরকে বলতে চাই, আজ আমাদেরকে ইউটিউব চ্যানেলের নামে, আমাদেরকে বড় বড় ভাইরাল শায়েখের নামে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। নবী আমাদের মতো সাধারণ একজন মানুষ। একবার বলা যাবে না নাউজুবিল্লাহ? লজিক আছে, যুক্তি আছে। কেন নবী আমাদের মতো মায়ের পেট দিয়ে এসেছে? কেন আমাদের মতো বিবাহ করেছে? কেন আমাদের মতো সংসার করেছে? কেন আমাদের মতো উনি হাট বাজার করেছে? সবচেয়ে একটা বড় আশ্চর্যজনক যুক্তি আমার কাছে হেয় মনে হয়েছে। অনেক বই লেখা হয়েছে নবী আমাদের মতো, এজন্য নবীর রক্তও লাল ছিল, আমার রক্তও। আরেকবার বলেন, নবীর রক্তও লাল ছিল, আমার রক্তও লাল। তা আমি আমার ভাইদেরকে বলতে চাচ্ছি, নবীর রক্ত লাল, আমার রক্ত লাল, তাই বলে কি নবীকে আমার সাথে তুলনা দিতে হবে? যদি আপনি রক্ত লাল হওয়ার কারণে আমাকে নবীকে আমার সাথে তুলনা দেন, আমাদের কষ্ট লাগে না? একটু কথা বলবেন, আমাদের কষ্ট লাগে না? আপনার কষ্ট লাগে, কিন্তু যারা এই কাজগুলো করে তাদের কোনো কষ্ট, তারা নবীকে যত অপমান করতে পারে, নবীর শানে বেয়াদবি করতে পারে, তাদের তত ভালো লাগে। তা আমি বলতে চাচ্ছি, আজ আমাদের শিখাচ্ছে নবী আমাদের মতো, কেন নবীর রক্তলাল, আমার রক্তলাল। তা আমি যদি আপনাকে বলি আপনি শুয়োরের মতো, যিনি বলছেন নবী আমার মতো, তাকে যদি আমি বলি আপনি শুকুরের মতো, আপনি কুকুরের মতো, আচ্ছা বলেন তো আমি যদি এরকম বলি, উনি কি আমাকে ভালো মনে করবে না খারাপ মনে করবে? একটু কথা বলবেন, ভালো মনে করবে না খারাপ মনে করবে? তা আমি বলবো খারাপ মনে করার কি আছে? আপনিই তো বলেছেন নবীর রক্তলাল, আমার রক্তলাল, তাই নবী। আপনার মনে হয় আমার কথাগুলো আপনারা বুঝতেছেন না। আপনিই তো বলেছেন নবী আমার মতো, কারণ নবীর রক্তলাল, আমার রক্ত, তাই যদি নবী আমার মতো হয় তো শুকুরের রক্তও কি? তো যেহেতু আপনার রক্তও লাল, শুকুরের রক্তও লাল, আপনি শুকুরের মতো। বলে যে এটা আমি মানতে পারবো না, আমি অপমান বোধ করব। আমি একজন মানুষ হয়ে কিভাবে আমাকে শুকুরের সাথে তুলনা দিলেন? আপনাকে রক্তলাল হওয়ার কারণে শুকুরের সাথে তুলনা দিলে যদি আপনার কষ্ট লাগে, আমার হায়াতুন নবীকে রক্তলাল হওয়ার অজুহাতে উম্মতের খাতারা এনে সাধারণ মানুষের সাথে তুলনা দিয়েছেন, আমরা নবীর আশিক হিসেবে আমাদের কষ্ট লাগার কথা নয়? নিশ্চয় আমাদের অন্তরে কষ্ট লাগে। তো আমি বলতে চাচ্ছিলাম, আমার পেয়ারা নবী বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আমাকে নবীদের উপর ফজিলত দেওয়া হয়েছে 6 বিষয়ে। তাহলে আমার নবীকে ফজিলত দিয়েছে কাদের উপর? নবীদের উপর। তাহলে আমার নবীর তুলনা দিচ্ছেন নবীদের সাথে, আর আপনি আমার নবীর তুলনা করছেন উম্মতের সাথে, সাধারণ পাবলিকের সাথে। এইগুলো কোন ধরনের উদাহরণ, এগুলো কোন ধরনের এক্সাম্পল, এগুলো কোন ধরনের লজিক? আমাদের বুধ শক্তিতে এইগুলো আমাদের কাছে অনেক হেয় এবং আনলজিক, অযৌক্তিক মনে হয়। যেহেতু আমার প্যারা নবী হাদিসে বলছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিদ্দিন, আমাকে সাধারণ মানুষের উপর নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবীদের উপরে ফজিলত দেওয়া হয়েছে 6টি বিষয়ের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি বলি? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मतों का हद ही ना किनारा है, हद ही ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, मोहब्बत मुस्तफ़ा की अज़मतों का हद ही ना, जिसका कोई सानी नहीं वो नबी हमारा।
की अज़मतों का, मुस्तफ़ा की अज़मतों का हद ही ना किनारा है, हद ही ना किनारा है। मुस्तफ़ा की आज़मत का हद ही ना किनारा है, আমার নবীর কোনো তুলনা নাই। আরেকজন বলেছেন নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হে কমালে মুহাম্মদ। নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হে কমালে মুহাম্মদ। আমার আলা হযরত বলেছেন सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व आला अभी, सबसे आला व आला हमारा नबी, सबसे अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला सबसे वाला आला हमारा नबी। জুরে জুরে বলি মারহাবা। তাহলে দেখেন আমি বলতে চাচ্ছি আমার নবীকে সমস্ত নবীর উপরে ফজিলত দেওয়া হয়েছে, এটি বুখারীতে আছে, এটি মিশকাতুল মাসাবি বাবু ফাদাইলে সাইয়্যিদুল মুরসালিন চ্যাপ্টারে আছে। এটা থেকে আমি বোঝাতে চেয়েছি আমার নবীর 6 ফজিলতের এক ফজিলত হচ্ছে উতিতু বি জাওয়ামিল কালিমে, আল্লাহ আমি নবীকে জাওয়ামিউল কলিম বানিয়ে পাঠিয়েছে। জাওয়ামিউল কলিম এটি কি? আমার নবীর কথা হবে অল্প, আমার নবীর কথার ব্যাখ্যার রহস্য হবে অনেক। আমার নবীর রহস্য, আমার নবীর কথাগুলো রহস্যে ঘেরা, সেই রহস্য ঘেরা নবীর জবানে বলেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না। আমার নবী 114 সূরার 113 সূরার কথা বাদ দিয়ে সূরা ফাতিহার কথা কেন বলেছে? নিশ্চয় আমার নবীর এই কথার মধ্যে কোনো না কোনো হিকমত নিহিত আছে, বলি সুবহানাল্লাহ। এখন আসুন কেন আমার নবী সূরাতুল ফাতিহাকে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব বলেছেন। সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু শব্দ দিয়ে। একটু কথা বলবেন। সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়ে? আমার সাথে একটু কথা বলতে হবে। সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়ে? লফজ আলহামদু দিয়ে, আলহামদু শব্দ দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমি আপনাদের থেকে একটি প্রশ্ন করব। আলহামদুলিল্লাহি, এখানে আলহামদুলিল্লাহি বললে আল্লাহও আছে, নবীও আছে। আচ্ছা এখানে বলুন তো আলহামদুলিল্লাহর মধ্যে নবী আগে না আল্লাহ আগে? একটু আপনারা বলেন, ভুল হোক শুদ্ধ হোক, আপনারা যেটা বুঝেন এটা আপনারা বলবেন। আমি যেটা বুঝি এটা আমি বলবো, আমারটা আমি বুঝাই দিব। আলহামদুলিল্লাহ বললে এখানে কি নবী আগে না আল্লাহ আগে? আল্লাহ আগে। এটা আপনারা মনে করছেন বা আপনাদের বুঝে যেরকম আসছে এরকম। আমি মনে করছি আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ পরে, আমার নবী আগে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের একটা প্রশ্ন আসবে, এই কথাগুলো আমি মাইকে বলছি, এগুলো অনেক আলেম ওলামা শুনছেন। আমার পাশে হয়তো অনেক আলেম ওলামা থাকতে পারে, আমার মন প্যান্ডেলে হয়তো অনেক
তুলাবাই কারণ ছাত্র থাকতে পারে, আমাকে যে কোনো মুহূর্তে প্রশ্ন করতে পারে, হুজুর আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ কোথায়, নবী কোথায় আগে? প্রশ্ন এটা করার অধিকার রাখে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুরুতে আছে আলহামদু, সেচা, তারপরে আছে লিল্লাহ। এখন বলুন লিল্লাহ আগে না আলহামদু আগে? জুড়ে তো লিল্লাহ পরে আলহামদু আগে। লিল্লাহর ভিতর আল্লাহ আছে, আলহামদুর ভিতর আমার নবী আছে। আবার বলবেন হুজুর আলহামদুর ভিতর নবী কিভাবে আছে? আলহামদু এটা আপনারা না বুঝেন মতো আমি বলবো না, যদিও কথা কঠিন, আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এগুলো মাদ্রাসার ছাত্ররা তাড়াতাড়ি বুঝবে। আলহামদু এটা মাজদার। এখন আলহামদু এটা মাজদারকে যদি আপনি মাজদার ফাইলের অর্থেও ব্যবহার হয়, মাজদার মফুলের অর্থেও ব্যবহার হয়। যদি মাজদারকে আপনি ফাইল বানান, আলহামদু মাজদার থেকে ফাইল হবে হামিদুন। আর যদি আপনি আলহামদু এই মাজদারকে যদি আপনি মফুল বানান, তখন আলহামদু শব্দ এটি হবে মাহমুদুন। ভালো করে খেয়াল করেন, আলহামদু শব্দকে যদি আপনি ফাইল বানান হবে হামিদুন। তাড়াতাড়ি কি হবে? হামিদুন। আপনি যদি লফজ আলহামদুকে মফুল অর্থ নেন, তখন এটা হবে মাহমুদুন। তো হামিদুন এটা তো আমার নবীর নাম, আর মাহমুদুন এটাও আমার নবীর নাম। কোরআন শরীফে আছে আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এটা কোরআন শরীফে আছে। সুন্নাতামা ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে জোরে বলুন সুবহান। তাহলে হামেদ বলেন আমার নবীর নাম, মাহমুদ বলেন এটাও আমার নবীর নাম। আলহামদুকে ফাইল নিলে হামিদুন হবে, আলহামদুকে মফুল নিলে মাহমুদুন হবে। তখন কি অর্থটা কি হবে? আলহামদুলিল্লাহি ইয়ানি মাহমুদুল লিল্লাহি, ফাইল নিলে হামিদুল লিল্লাহি। এজন্য তাফসীর ও মাফাতিহিল গায়ব তথা তাফসীরে কবিরের মধ্যে সূরা ফাতিহা আলহামদুর তাফসীর করতে গিয়ে বলেছেন আলহামদুলিল্লাহি ইয়ানি হামিদুল লিল্লাহি, আল্লাহর প্রশংসাকারী। আলহামদুকে হামিদুন বলেছে, হামিদ তো আমার নবীর নাম। আলহামদুর ভিতর নবী আগে, আল্লাহ পরে। আই আল্লাহ আপনি আলহামদু এটা আলহামদু আগে কেন এনেছেন? বলা আমি আমার বন্ধুকে ভালোবেসে আমার বন্ধুর নাম এটা আগে এনেছি। এজন্য আমার নবী বলে দিয়েছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কারণ সূরা ফাতিহার ভিতর আলহামদু বলে নবী আছে, লিল্লাহ বলে আল্লাহ আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে ওলিরা আছে। এই সূরার ভিতর আল্লাহও আছে, নবীও আছে। এই সূরার ভিতর নেককার সালেহিন পরহেজগার সবাই আছে। বলি সুবহানাল্লাহ। তা আমি সেই সূরার এক আয়াত আমি তেলাওয়াত করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পৃথিবীর প্রথম ঘর
গর কুরআনে তে ব্যাখ্যা, একটু মহব্বত করে পড়েন। পৃথিবীর প্রথম গর কুরআনে তে ব্যাখ্যা, বন্ধুর নামের মিম দিয়ে করে চমৎকা, বন্ধুর নামের মিম দিয়ে করে চমৎকা। এগুলো সবাই বুঝেও না, সবাই পড়তে পারেও না, আর এগুলো সবার আকলে আসবেও না। পৃথিবীর প্রথম ঘর কুরআনে তে ব্যাখ্যা, বন্ধুর নামের মিম দিয়ে করে চমৎকা, বন্ধুর নামের মিম দিয়ে করে চমৎকা। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম সূরাতুল ফাতিহার একটি আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটার অর্থ কি? হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য চাই। আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার সাহায্য চাই। একখানা কথাবার্তা শুরু করি হইবেন, একখানা সুন্দর করে বইবেন, অন্যার হতার হারানো যাতে আর আপনার একখানা ডিস্টার্ব নয়। তো একটু খেয়াল করেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে দুটি শব্দ, একটা হচ্ছে ইয়্যাকা না'বুদু, এটিও জমার শব্দ, না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটাও আল ইস্তিআনাত থেকে, এটাও নাস্তাঈন, এটাও জমা। ইয়্যাকা না'বুদু, এভাবে আমরা আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এভাবে আমরা আপনার কাছে সাহায্য চাই। এখানে বলেছে ইয়্যাকা না'বুদু, অন্য জায়গায় আছে ইয়াহু, যেমন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এখানে আছে ইয়া খা, ওখানে আছে হু, এখানে আছে খা, দুটোটা জমির। তো একটা কি, হু হচ্ছে গায়েবের জন্য, কা হচ্ছে হাজিরের জন্য। এগুলো আপনারা তাফসীরে কবির পড়তে পারেন, তাফসীরে নবী শরীফ পড়তে পারেন, ওখানে এগুলোর আরো বিস্তারিত ব্যাখ্যা আছে। কেন আমার আল্লাহ এই লফজগুলো ব্যবহার করেছেন, এগুলো কিভাবে কেন এভাবে সাজিয়েছেন, এগুলোর হিকমত আছে। তো বলতে চাচ্ছি ইয়্যাকা না'বুদু, এভাবে আপনার ইবাদত করি আমরা। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এভাবে সাহায্য চাই আপনার কাছে আমরা। এখানে প্রথম বলেছে ইবাদতের কথা, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, একটু জোরে আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেছেন মানুষ এবং জিন এবং মানুষকে সৃষ্টি করা হয় নাই, তবে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। কিছু কিছু তাফসীরের মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার তাফসীর করেছে আই লিয়ারিফুন, আল্লাহকে চিনার জন্য। এজন্য হাদিস শরীফে বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বলতে চাচ্ছি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আমাদেরকে
আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ও বান্দা দোয়া করো এইভাবে, ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। আমি যদি এখানে গ্রামারের কথা বলতে যাই, তখন আমি এইভাবে বলবো যে আমরা যখন জামাতে নামাজ পড়ি তখন তো ঠিক আছে, ইয়্যাকা না'বুদু, না'বুদু আমরা সকলে ইবাদত করি জমা, কারণ জামাতের মধ্যে জমা থাকে। আর যখন আমি একা একা নামাজ পড়ি তখনও আমি পড়ি ইয়্যাকা না'বুদু, অথচ তখন তো আমার বলা উচিত ছিল ইয়্যাকা আ'বুদু। আমি একা একা নামাজ পড়ছি তখনও পড়ছি ইয়্যাকা না'বুদু, কিন্তু এটা অর্থ তো এটা এভাবে করা উচিত ছিল, ইয়্যাকা না'বুদু না বলে ইয়্যাকা আ'বুদু। কিন্তু এভাবে আমাদের বলার কোনো সুযোগ আছে? কোরআন শরীফের একটা জের জবর একটা হরফ পরিবর্তন করার কারো অধিকার আছে? অনেকে বলে কোরআন শরীফ একটি মুজিজা। আমি বলবো কোরআন শরীফ একটি মুজিজা নয়, কোরআন শরীফ 19,000-এর অধিক মুজিজা। তো বলবেন কিভাবে হুজুর? আমি বলবো আমার আল্লাহ বলেছেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদা। অন্য আয়াতে বলছে তোমরা যদি একা না পারো তাহলে তোমরা জিন ইনসান সবাইকে একসাথে নাও, তারপরেও চেষ্টা করো একটা আয়াত আনতে পারো কিনা। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এরপরে বলছেন ফাইল্লাম তাফআলু, একবার নবী জাহেদ বলম বলেছেন, তারপর বলছেন ওয়ালা তাফআলু, আবার তাকিদ বলেছেন, নবী তাকিদ বলন বলেছেন, আবার একবার বলন বলেছেন, একবার বলন বলেছেন। আমি এগুলো কি জন্য বলছি? আমি বলতে চাচ্ছি যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন একটা কোরআন শরীফের মতো একটা কিতাব আনতে পারবা তো দূরের কথা, কোরআন শরীফের একটা এখানে সূরা মানে একটা আয়াত, একটা আয়াতও কারো পক্ষে আনা সম্ভব হবে? আরো জোরে, একটা আয়াতও আনা সম্ভব? অনেকে চেষ্টা করেছিল, তারা ছন্দ মিলেছিল। কোরআন শরীফে আছে কি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, একটু জোরে, বিআসহাবিল ফিল, ওরা একটা ছন্দ মিলেছিল, আল ফিল ও মাল ফিল লাহুম ফুরতুমুল তবিল। দেখা যাচ্ছে ছন্দ মিলেছে কিন্তু অর্থ মিলছে না। কোরআন শরীফ আছে ওয়াস সামাই যাতিল বুরুজ, তখন আরবি কবিরা এটাকে বানিয়েছিল ওয়ান নিসাই যাতিল ফুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ ওরা বানিয়েছে ওয়ান নিসাই যাতিল ফুরুজ। লফজ ছন্দ মিলেছে কিন্তু অর্থ মিলে না, বলাগাতের সাথে মিলে না, ফাসাহাতের সাথে মিলে না, ইলমুল মাআনির সাথে মিলে না। আমি বলতে চাচ্ছি কোরআন শরীফের মতো একটা কোরআন শরীফ আনবে সেটা তো অনেক দূরের কথা। আমার আল্লাহ বলছে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদা, এখানে সূরা মানে আয়াত, এটাকে বলা হয় যিকরিল জুজ ইরাদাতুল কুল, উল্লেখ করে একটু কিন্তু এটা দিয়ে পুরা বুঝাই। যেমন আমরা বলি তুমি কুল আল্লাহ পড়ো, তো কুল আল্লাহ মানে কি শুধু এই কুল হু আল্লাহ এটা পড়তে বলছে? এটা পুরা পড়তে বলেছে। তো এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি কোরআন শরীফ 19,000-এর অধিক মুজিজা। কিভাবে? এক একটি আয়াতে তিনটি মুজিজা। কেউ এই আয়াতের মতো একটি আয়াত বানাইতে পারে নাই, কেউ একটা অক্ষর বাড়াইতেও পারে নাই, একটা অক্ষর কমাইতেও পারে নাই। এক একটি আয়াতে তিনটি মুজিজা করে 6,666 আয়াতে 3 গুণ দিলে 19,000-এর বেশি হয়। বুঝাতে চাচ্ছি এখানে আমরা ইয়্যাকা না'বুদুর জায়গায় ইয়্যাকা আ'বুদু বলার কোনো সুযোগ নেই কোরআন শরীফের আয়াত হিসেবে। হ্যাঁ, আমরা যদি কোনো আয়াতকে দোয়া হিসেবে নিই সেটা ভিন্ন কথা। যেমন কোরআন শরীফ আছে কুল হুয়াল্লাহু আহাদ, কিন্তু হাফেজ সাবরা মাঝে মধ্যে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ আছে কোরআন শরীফে, কিন্তু হাফেজ সাবরা মাঝে মধ্যে দাওয়াতে কি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ। তো কোরআন শরীফে তো কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ নাই। কোরআন শরীফে তো আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কিন্তু আমরা দাওয়াত পড়তে গেলে এখানে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ। তো কোরআন শরীফে তো এরকম নাই। তো এটা কেন পড়ে? এটা দোয়ার নিয়তে, এটা কেরাতের নিয়তে নয়। এটা দোয়ার নিয়তে, এটা কেরাতের নিয়তে নয়। এগুলো বুঝবার জন্য একটা ফিকের কিতাব আছে, এটা হচ্ছে আলাস বাওয়ান নাজায়ের, এটা কামিল ফিকার মধ্যে পড়া হয়। এটা আপনার রিচার্জ করতে হবে, এটা ভালো করে পড়তে হবে, তখন এগুলো বোঝা যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে এ জুরে জুরে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো শাহে মদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া খেয়াল করেন যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে আমার আল্লাহ ইবাদতের কথা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয় নাই তবে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য কিতাবুল ঈমান খুলেন মিশকাত শরীফ ওখানে আমার প্যারা নবী জিজ্ঞেস করছে আয় সাহাবা জানো কি আল্লাহর উপর বান্দার হক কি বান্দার উপর আল্লাহর হক কি আমার নবী বলে দিচ্ছেন বান্দার উপরে আল্লাহর হক সেটি হচ্ছে শিরিক ছাড়া ইবাদত করবে কি ছাড়া শিরিক ছাড়া ইবাদত করবে তাহলে বোঝা যাচ্ছে ইবাদতের কোয়ালিটি আছে আপনি ইবাদত বললেই ইবাদত হয়ে যাবে না এখন আমরা আমাদের যা মন চাই তা করি আর আমরা সেইগুলোকে শরীয়ত বাদ দিয়ে যা মন চাই তা করি করার পরে কেউ কিছু বললে আমরা নাম দিই এগুলোর নাম মারফত শরীয়তের দরগরি লাথি মারি তারপর আমরা নাম দিলাম দেখি মারফত তো উস্কাইন দরবার শরীফের ওকে ফিসা বাসিবেন নাম খুরশেদুল্লাহ রাজাই ওর অনেক কথা সুন্দর এবার হাদুয়ার শরীয়ত বাদ দিয়ে যখন মারফত হয় হাদুন মারফত নয় উনি মারার ফত হাদু শরীয়ত বাদ দিয়ে যারা মারফত হয় মারফত নয় ইন কি মারার ফত কি মারার ফত মানুষের ঈমান মারার ফত মানুষের আমল মারার ফত মানুষের ইবাদত মারার ফত সবচেয়ে বড় হতল দি মারফতের নাম দি খাস কর্ম নগরী রে মুরিদ দেশি রে ফগট ব্যবসা করি খন এবার নাম হয়ে দে মারফত নয় ফগট মারার ফত কেতন বাদলেন দেশি ইয়ের আগে হয়ে দিন বেলেন ইনটা আরো বেশি লেন আর একখান হতা কোরআন হাদিসের লয় অযৌক্তিক অনেকে হতে পারিব আলিফলাম ইবে তা গিয়ে গুদি এবার মসদর দে তা গিয়ে গুদি মসদরের আলামত বাদ দিলে মাতার মধ্যে আলিফলাম কিনলে তা ও আচ্ছা আল্লাহ দিলে ও কামিল হাদিস বিকে তফসির একদিন ফাঁস করি স্টেজ দেখছি আলহামদুর আলিফলাম তা গিয়ে গুদি আলামতে মাছ ধরিবে মাতাত কিনলে তা আইব ইয়ানো যদি আঁক অন্য পারি আর আম মল সব কাম করে হইলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ও কমালে হুসैन হুজুর হে কে গুমানে নকো সে জাহানে यही पोलोहा रस दूर है यही शम्मे है के दुआ नहीं वो कमाल हुसैन हुजूर